হ্যালো বন্ধুরা, আমি এই ক্ষীরের সন্দেশ করেছি। নারকোল দিয়ে ক্ষীরের সন্দেশ, মানে দুধ জমিয়ে সেটাকে ক্ষীর করে সেইটা দিয়ে করেছি। প্রথমে নারকোলটা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু বেটে নিয়েছি নারকোলটা, তারপরে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু হয়ে এলে তারপরে ক্ষীরটা দিয়ে দিয়েছি, দুধের ক্ষীর দিয়ে সেটাকে দিয়ে আবার নাড়া দিয়েছি ভালো করে নেড়ে আস্তে আস্তে জমে এলে তারপরে একটু জমে এসেছে যখন, তারপরে একটু এলাচ দানা থেতো করে ছড়িয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে জমে গেছে, তারপরে আস্তে আস্তে আমি কড়া থেকে নামিয়ে আস্তে আস্তে এবার বানিয়ে নিয়েছি সন্দেশ। এটাই হলো ক্ষীরের সন্দেশ, তার মানে দুধের ক্ষীর দিয়ে করা হয়েছে। এইভাবে করবেন, দারুণ স্বাদ হয়, খেতে খুব সুন্দর লাগে। একটা খেলে দেখবেন আবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগবে। এইভাবে বানাবেন, আমি যেভাবে বললাম যে প্রসেসে এইভাবে বানাবেন, খাবেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর করে খাবেন। একদিন হলেও দেখবেন এইভাবে করে দুধ জমিয়ে ক্ষীর দিয়ে সন্দেশ, এটাকে বলে ক্ষীরের সন্দেশ। এভাবে করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।